রাতের আধারে আরশোলা এসে কি তার ছাপটা দিয়ে গিয়েছে? মশারি টাঙিয়ে ঘুমা, না হলে কার কার যে ছাপ পাবি আবার সেগুলো তোর হাওয়াসে লুকে দেখতে হবে। এটা কি মানা যায়? মানে গান যেমনই হোক ঠোঁট কামড়িয়ে দেখাতে হবে যাতে লোক বুঝতে পারে হাওয়াসি ছাপড়ির প্রকারভেদ। কি আর করবি, নাটক তো সমাপ্ত হয়ে গিয়েছে। এই জন্যই বলে দিন শেষে ডাল ভাত জোটাটাই অনেক। সঠিক বলেছেন। সবসময় বিরিয়ানিতে লোক দিলে পেট খারাপ তো হবেই। আচ্ছা আরে দেখো কি সুন্দর খাইয়ে দিচ্ছে। তুই বলো থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার কি করে বলো। আবে ও যাত্রা পরে মারি, সবে তো সিগনেচার করার লাইসেন্স পেয়েছিস 19 বছরে। এত খুশি হওয়ার দরকার নেই, যত খুশি তত কান্নার কান্নাতেই তোদের কন্টেন্ট, যেটা সহ্য করা অসহ্যকর। কিছুদিনের জন্য তো হয়েছিলিস, তাতেও সব মেটেনি। মানে এরকম কন্টেন্ট কি পরেও আসতে চলেছে? কতবার ঝামেলা হবে, তুই চলে যাবি, ও আনতে যাবে, মানে যেটা পাবলিককে বুঝিয়েছিস। পরে এটারও অরিজিনাল কন্টেন্ট দেখা যাবে। তাহলে শরম করো, ভগবান সে ডরো। দেখো ছাপড়িদের কথা আসলে এই মালটার কথা আসবে না, সেটা তো কখনো হয় না। হয়ে গেছে, এবার সেটাই হবে যেটা আমি চাইবো। কোই বাত নেই, তুই পেরেছিস ওতে ছাটের বাল নামটা কামাতে। আমার চ্যাটার বাল কষ্ট করে ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার বস, সেটা নিয়ে করছিল এরা ছাপড়িদের এনার্জি লস। বাল ছাল কন্টেন্ট দিয়ে মুস্তান ভাই রাখে নিজের নাম, মাজা খাওয়া হলো এর মেন মোটিভ। ছাটের বালের মতো দেখায় কাম। বন্ধুরা আজ কথা হবে দুটো ছাপড়িকে নিয়ে, যার মধ্যে একজন সস্তার নেশা করার পর বস্তা বস্তা হাঁটতে থাকে সোশ্যাল মিডিয়াতে, আর এক কাপেল যাদের নাটকের এপিসোড ধরে ফেলার পর বিচ্ছেদ জিনিসটা বেশি দিন চালাতে পারে। কারণ প্রীতি আর রনের মতো এদের সেই ম্যানিপুলেট করার ক্ষমতা না থাকায়, কন্ট্রোল করতে না পেরে একে অপরকে আবার মারতে চলে আসে, মানে চর। তাহলে বেশি না বকে মার, চলো আজকের ভিডিও করা যাক স্টার্ট। কি বন্ধুগণ সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টপিক চ্যানেলে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও শুরু করা যাক, তার আগে গানটা বুঝ করে হেডফোনটা দিয়ে নাও। মজাটা জমলো না। ম্যাক্সিমাম 2-3 মাসের গ্যাপ রাখতে হয়, যাতে পরবর্তীকালে কি ঝাঁটের প্র্যাঙ্ক আনবি সেগুলো লিখে রাখতে হয়, তবেই তো বউয়ের মান সম্মান গুলো কাদায় দিতে পারবি ভালো করে। যেহেতু নিব্বা নিব্বির বিয়ে হয় কচি বয়স দিয়ে, মাথায় যেহেতু বুদ্ধির হাড়ি উপচে পড়ে, তাই ঝগড়া ঝামেলা হলে বিচ্ছেদটাই আগে আসবে নিশ্চয়ই। তারপর যদি প্র্যাঙ্ক স্টার বা ব্লগার হয় সোনায় সোহাগা, আর পাবলিক হয় অসহায় অভাগা। তাতে আমার বাল ছেঁড়া গেল। মানুষের স্বপ্ন নানা রকম থাকে, আমি এই গাড়ি কিনবো, ওখানে ঘুরতে যাবো, এরকম ভাবে সেটেল হবো। কিন্তু ছাত্রী নিব্বা নিব্বিতে সবসময় থাকে কবে বিয়ে করব। তারপর তো কন্টেন্টের অভাবই থাকবে না। ভালো বেশ ভাই, বুঝতে পেরে গিয়েছি নানানোটা অভ্যাস হয়ে গিয়েছে, তাই ক্যামেরা অন থাকলে বল বা না থাকলে বল, সবসময় না, খালি সিম্বলটা একটু চেঞ্জ করে দেখাতে হয়। অ্যাকচুয়ালি প্র্যাকটিস হয়ে গিয়েছে, তো তাই যাই পরিস্থিতি হোক নাড়াতেই হবে। ওকে বাড়ি এনেছে কিসের জন্য? এইসব করবে বলেই তো। তা কেমন ভালোবাসবি? বেশি ভালোবাসলে হয়ে যায় চাপ, চাপে লাইফ দেয় ঠাপ, ঠাপের চাপে আবার হয়ে যায় পাপ, আবার সেখান থেকে হয়ে যায় পাপ, যেটার সব থেকে বড় এক্সাম্পল তোরা। তাহলে ব্রহ্মচারীটা কি করে হচ্ছে? অবশেষে মাথা গরম জীবন সঙ্গী নিয়ে 2025 সালে পা রাখতে চলেছি। হ্যাঁ পাই তো রাখবি, বাদ বাকি শরীরের অংশগুলোর ব্যবহার তো মারার কাজেই লাগে। মানে কি জাত মারিস তারপর চাপড় মারা বল বা খ্যাত মারা বা লুক মারা। শুধু ব্রেনটা ওকেজ বলে কিছু মারতে পারে না, সবাই তোদের মেরে চলে যায়। প্যাগোনার কথা বলছিলাম। কিছুদিন আগে মনে হয় ডিভোর্স চেয়েছিল, সেটাই তো দিতে পারিসনি। বিয়ে করলি, রেজিস্ট্রি করলি, এখনো দুজন দুজনের হসনি, তাহলে কবে হবি? ভাদ্র মাসে বরফ করলে রিলস বানাচ্ছিস, বানা আফটার ম্যারেজ সঙ্গে বানালে ভালো হতো না? ও তোরা তো আবার আফটার বিফোর মানেই জানিস না, তাহলে বিয়ের আগে রেজিস্ট্রি করতিস। জানি না সত্যি তোদের জীবনে প্রেমের অভাব হয়। ও বাড়ি গেল পর অন্যের কপালে চুমু খাচ্ছে, সত্যি কি কপাল, তবু হাত নাগানো কমায় না। तू थोड़ा सा बहन का लोड़ा क्या? না তো সময় যে নিজের টাকা খরচা করে তোদের মাঝে দেয়াল তুলতে যাবে, জাস্ট একবার দেখা। ডিপলি চিন্তা করতো, নিজেরাই তো পাতলা প্লাইউড লাগিয়ে একবারে ও একবারে তুই মুচড়া করছিস, তাও শীতে হাওয়া চলার ফলে পড়ে গিয়েছে, আবার একসাথে জয়েন হয়েছিস।
ও হাঁটতে পারছে না, তুই নাড়াতে পারছিস না, মানে হাত যেটা দিয়ে তোরা নিজেদের সিম্বল দেখাস ছাপড়িগিরি করার। ক্যামেরায় বলছিস যখন কষ্ট করে এতক্ষণ তুলে করার কিছু নেই, ফেলে দে। মানে কষ্ট করে ভিডিওতে আসতে হচ্ছে না, হাত নাড়াতে পারছিস না, এই আর কি। আমরা দিয়ে চলে আসলাম, আর এটা দুজন বসে বসে অ্যাশ করছিল। তো ভাই বিরিয়ানি চলে এসেছে, আমার তো প্রচন্ড খিদে পেয়েছিল, ঠিক আছে, তার জন্য সেট করে খেয়ে নেবো, মানে খাবার না। তোর বাড়িতে তোর মা বাপকে বলবো। খিদে পেলে চুমু খেলে খিদে মিটে যায় যখন ওরা, তাহলে খিদে যখন পেয়েছিল খেতে গিয়েছিলিস কেন? ও হো, এর তো আবার ক্যামেরা অন করে চুমু খেলে তবেই খিদেটা মেটে। কি বলবো? দেখ ভাই, অনেকদিন পর পেয়েছিস, এমন খাওয়া খাস না যাতে আবার কয়েকদিনের বিরতি নিতে হয়, না হলে আর কি আবার দেখা যাবে অন্যের কপালে চুমু। তো খাওয়া দাওয়ার পরে দেখো সুইটি প্রেগনেন্ট হয়ে গেছে। প্রথম কথা, আশেপাশে দেখ কোনো ওষুধের দোকান আছে কি? আরে খারাপ ভাবছিস কেন? একটা ইনো কিনে খাইয়ে দে, দেখবি কাজ হয়ে গিয়েছে। এটা নিয়ে বকতে আর ভালো লাগছে না, এবার দেখা যাক সেই ঝাঁট পাকা মালের কিছু ভিডিও। ভাই আজ পর্যন্ত যত টাকা কাজা করেছি না, যদি সেই টাকাগুলো থাকতো তাহলে আজ আইটিসির মালিক আমি হতাম। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। ওরে আমাদের হোলিতে বিক্রি হওয়া 20 টাকার ফলস চুল, তা তুই কত টাকা সেবন করিস? ভাই আমি শুধু এক মাসের কাজে খাই 50,000 টাকা। 50,000 টাকার গাঁজা খাস? এক মাস না খেয়ে ডক্টরের কাছে যা, ফুসফুস বেঁচে আছে বলে তো মনে হয় না। ঠিক বলেছিস। তাই ব্রেনে এফেক্ট পড়ছে, নিজের চিকিৎসাটা করা আর আইটিসে নিজের ঝাঁটের চুলগুলা কেটে ঝাড়ু দিস। অনেক মানুষ আছে যারা আমাকে প্যান্ট কিনে দিতে চায়। অর্ধনগ্নভাবে রাস্তায় ঘুরলে যারা দেখে তাদের দয়ালু মন বলে কিনে দিতে চায়, এমনি পাতা খেয়ে কোথায় পড়ে থাকে সেটা তো জানে না তারা। এবার বল, তোর সামনে কেউ যদি এরকম ল্যান্ড হয়ে সারকো ঝুঁকাকে আয়া মেয়েদের সামনে করে, তাহলে কি তুই প্যান্ট কিনে দিবি না তাকে? তাই নাকি? দেখ, মাসের কথা বলতে পারবো না, তবে 365 দিনই তো তোর মাথায় ঘাসে ভরা থাকে। হ্যাঁ তুই রঙিন সেটা দেখতে পাচ্ছি সবাই, কিন্তু ভুল করে কোনোদিন মাঠে যাস না। मगर क्यों? ছাগল বা গরু থাকলে তুই আর থাকবি কি গ্যারান্টি দিতে পারছি না। যখন আমি কিছু করতে যাই তখন বলে তুই এটা জোকারের মতো কি করছিস। এবার কে বলে তার কানের পড়ায় দিতে পারিস না? কে বলে ভাই, মানে তাদের চোখ নেই? জোকারের পার্সোনালিটির সাথে এর তুলনা কে করে? जानी ना। আর যখন আমি সেই জিনিসটাই সাকসেস পেয়ে যাই। সাকসেসটা কি তোর ডিকশনারিতে কি শুধু জি অ্যালফাবেটেরই কাজ হয়? অন্তত ফোকার আগে জ্ঞানটা দিতে পারতিস। বাই দ্য ওয়ে, এই সাকসেসের জন্য এরকম নমুনা ভরে ভরে আছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। তো ভিডিওটার কোন পার্টটা ভালো লাগলো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিজেদের ছাপটা দিয়ে যাও, যাতে আমিও একটু সাকসেস পাই। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।